তাহলে এবার আমরা তাহলে করবো নেক্সট কোশ্চেন, এটা ভালো করে বোঝ। গ, ধরা পদ্ধতিতে গাদা আম গাছ আছে, দেখেছিস তো, আম ধরেছে। একদিন ধরা বিরাট ঝড় হয়েছে, আম আম পড়েছে, গাদা আম পড়েছে। এবার তুই কি করলি, আমগুলো তোকে তো আর এমনি রাখা যাবে না, না। বাক্সতে ভর্তি করতে চাস হ্যাঁ। তুই। বাক্স নিয়ে এলি বাজার থেকে কিনে, কটা, বলছি যে কটা, মানে অনেকগুলো আম গাছ আছে তোর, কপিস আম হয়েছে, মানে ধরা এই একটা আম গাছ আছে, এই একটা আম গাছ আছে, এইসব আম তোলায় পড়েছে আম। কটা আম পড়েছে মোট? 595টা। কটা আম পড়েছে মোট? 595টা আম তুই কুড়িয়ে পেলি। এবার বলছে যে, এবার তুই বাক্স নিয়ে এসেছিস, বলছে এই একটা বাক্স 85টা আম ধরে, একটা বাক্সে কটা আম ধরে? 85। 85টা আম ধরে। বলছে তবে কয়টা বাক্স লাগবে, বলছি তাহলে কয়টা বাক্স লাগবে। এবার মানে ওটা সাতটা তো আমি হিসাব, মানে এটা তো বাংলা মতে বলছে, তো কি বাংলা মতে কি বলে, যে 595টা আম আর একটাতে ধরে এইটা, তাহলে এটা করলেই, ভাগ করলেই হয়ে যাবে, 7 দিয়ে ভাগ করলেই মিলে যায়, 7 5 7 35, 7 56 59, এটা মিলে যাচ্ছে। কিন্তু এই ভাগ করতে বলেনি তো, ওরা বলছে যে উৎপাদকের সাহায্যে ভাগ করতে বলছে। কথা বুঝতে পারে, ভাগ ভাগ তো করতেই হবে, সে বোঝা যাচ্ছে। উৎপাদকের সাহায্যে ভাগ করতে হবে, তো কি করতে হবে, তাই 85কে প্রথম উৎপাদকে ভাগ কর। যেহেতু 5 আছে, সেহেতু 5 দিয়ে যাবেই যাবে। তাহলে দেখ, এটা খেয়াল করে দেখ, তাহলে এটা যদি 8 হয়, রাজ, এটা যদি 8 হয়, তাহলে আমি কবার দেবো 5কে দিয়ে? একবারে। দুবার দেওয়া যাবে না, কেন? 5 না। দুগুণে 10। 10 বেড়ে যাচ্ছে, তাহলে একবার দিলাম। একটা ভালো করে বোঝ, এই ভাগটা মুখে মুখে একটা ভালো করে বোঝ, আর বুঝতে হবে না। দেখ, খেয়াল করে দেখ, তুই মানে কতবার দিলি এখানে? একবার দিলি। 5 কত হলো? 5। এই 8 থেকে এবার যদি 5 বাদ দিস, তাহলে কত হবে? 8 থেকে যদি 5 বাদ দিই, 3, 3 এর পিঠে 5 বসা, তাহলে কত হবে? 35। তাহলে 5 5 7 7 35। 35। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? যে বুঝতে হ্যাঁ। পারছিস না? বুঝতে পারছিস না? তারপর এবার 595 আছে তোরা, এবার একে তো উৎপাদকে বিশ্লেষণ কর। তো কত আছে? 5 5 10 19, যাচ্ছে না, 5 দিয়ে দে। তাহলে এটা কত হচ্ছে তাহলে? 5 একে 5। 5 একে 5। তাহলে এবার 9 আছে। 5 একে 5। হ্যাঁ, 5 একে 5, কত থাকলো হাতে হাতে? 4। 4 থাকলো। 4 এর পিঠে 5 বসালে কত হবে? 5 9 45। হ্যাঁ, 5 9 45। তাহলে এবার এটাকে 7 দিয়ে দে, 7 দিয়ে দে। তাহলে এটা 1 কে ভাগ যাবে না, 11 নে। 7 একে 7। 7 একে 7, হাতে কত 4। থাকলো? 4। 4 এর 49। পিঠে, 4 এর পিঠে 5 49, তাহলে 7 7 7 7 49। 49 17। তাহলে এবার লিখবি এরকম, যে 595 সমান সমান 5 গুণ 7 গুণ 17, আর 85 সমান সমান কত হচ্ছে? 5 গুণ 17। তাহলে এইটা এটা মিলছে, এটা মিলছে, তাহলে ভাগফল তাহলে কত বেরোলো? 7। 7। সুতরাং 7টি বাক্স লাগবে। অ্যান্সার বেরিয়ে গেল, 7টি বাক্স লাগবে। সে 7টি ভাগ করে বেরোবে, কিন্তু এই ভাগটা অন্যরকম ভাগ। কথা বুঝতে পারলি না? বুঝলি না? হ্যাঁ। গল্পটা বুঝতে পারলি না? বুঝতে পারলি না? তোকে, হ্যাঁ ঠিক আছে। এবার এটা দেয়, গত বছর অসিত বাবু। ঘ, এবার এইসবকে সব নিজেরকে ভাবতে হবে। ধর তোর নিজের বাবাকে ভাববি, যে কারণ তোরা তখন ছোট, তোরা তো ইনকাম করিস না, তো বাবা ইনকাম করে। গত বছর মানে কি? 2025 সাল। গত বছর মানে 2025 সাল ছিল, এটা তখন 2026 সাল। আর সামনের বছর বললে 2027 সাল হতো। তো গত বছর মানে কি হবে? 2025 সাল হবে না? ওই 2025 সালে ধরা তোর বাবা, অসিত বাবু মানে তোর বাবা, মানে নিজেকে ভাববি, এটা অসিত বাবু ভাববি না, এটা নিজের বাবার কথা ভাববি। 18,000 টাকা সঞ্চয় করেছে। ক হাজার টাকা সঞ্চয় করেছে? 18,000 টাকা সঞ্চয় করেছে, মানে কি বাঁচিয়েছে, সংসার খরচ মরচ করে এই টাকাটা বাঁচিয়েছে। কথা বুঝতে পারলেন না? বুঝলেন না রাজ? হ্যাঁ। বেজে সঞ্চয় করেছে। তিনি মাসে কত টাকা করে সঞ্চয় করেছিলেন? এটা 1 বছরে দিয়েছে। 1 বছর মানে মাস? 12। 12 মাস। ও 12 মাস সঞ্চয় করেছে কত টাকা? 8,000 টাকা। তো বাবা কত টাকা করেছে সঞ্চয়? 18,000 টাকা। 8,000 টাকা। তাহলে 1 মাসে করেছে কিরকম? এটা হচ্ছে বার করতে দিয়েছে, 1 মাসে কত টাকা, মানে কত টাকা সঞ্চয় করেছে। 12 দিয়ে উৎপাদকের সাহায্যে ভাগ। হ্যাঁ, 12 দিয়ে ভাগ করতে হবে, এটা হচ্ছে হিসাব মতে, এইটা নিয়ম। কিন্তু এটা তো এখানে মানে করলে তো বাচ্চাদের হয়ে যাবে, আমাদের এখন বড় হয়ে হ্যাঁ। গেছিস তোরা। তাহলে কি করব? 12কে প্রথমে ভাগ ভাগ কর 2 দিয়ে। 6 6। দুগুণে 12, হ্যাঁ, 4 5 এখন সব জায়গাতে এখন এটা পাবি এখন। 3 দিয়ে 3 দুগুণে 2 6। দিয়ে না, 2 দিয়ে, ছোট দিয়ে শুরু হয়, 3 দুগুণে 6। এবার তুই 18,000 টাকা কর। যেহেতু শূন্য আছে, তাহলে কি হবে? 2 দিয়ে যাবেই যাবে। 9 দুগুণে কত? 18। 18। 3টে শূন্য বসিয়ে দে। তো আর একটা দেখ, শূন্য আছে, 2। 2 দিয়ে। দেখ, 9কে 2 দিয়ে ভাগ কর। প্রদ্যুৎ বলতে দেখি, মানে 9 কি 2 এর ঘর নামতে আসে? তাহলে ওর কাছাকাছি যেতে হবে।
কাছাকাছি দুগুণে কতবার আট। যেতে পারবি? ওর 9-এর কাছাকাছি চার কতবার যেতে দুগুণে পারবি? 8। 5 দুগুণে 10 বেরোলে হবে, বেশি হয়ে গেলে হবে না। 4 দুগুণে 8, তাহলে কি দিবি? 4 দুগুণে 8। তা 9 থেকে 8 বাদ দে, কত হবে? 9 থেকে 8। হ্যাঁ, ওকে দে না মাইকটা। 9 থেকে 8, রাজ তুই কাছে আয়। 9 থেকে 8, 9 থেকে 8 বাদ দিলে কত হবে? 9 থেকে 8 বাদ দিলে কত হবে? 1। তাহলে 1 পিঠে শূন্য বসালে কত হবে? 10। তাহলে 5 দুগুণ 10 হচ্ছে না? দুটো শূন্য বসে যাবে না? আবার দে, যেহেতু শূন্য আছে 2 দিয়ে দে। তাহলে 4। তাহলে কতবারে 4 হয়? 2 দুগুণে 4। কতবারে 5 হবে? তাহলে 2 দুগুণে 4 হবে, পেরোনো যাবে না। 2 দুগুণে 4, হাতে আছে 1 থাকলো, একে পিঠে শূন্য বসালো। 5 দুগুণে 10, শূন্য। আবার শূন্য আছে যেহেতু 2 দিয়ে দে। 2 এককে, আবার 2 এককে 5 আছে, তাহলে কতবার দেবো? 2 দুগুণে 4 দেবো, কেন 3 দুগুণে 6 দিলে বেশি হয়ে যাবে। তা হাতে করে থাকলো, হাতে করে থাকলো 1, একে পিঠে শূন্য বসালে 5, 5 দুগুণে 10। এবার যোগ করে দেখ যে 3 দিয়ে যাচ্ছে কিনা। 5 দিয়ে তো যাচ্ছে বুঝে যাচ্ছে, কিন্তু আগে 3 দিয়ে দেখে নিবি। 1 আর 1 2, 2 আর 2 যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে 9, তাহলে 3 দিয়ে যাবে। 3 দিয়ে ভাগ কর। 1 কে কি 3 দিয়ে ভাগ যাবে? 11, 11 কাছাকাছি কত হচ্ছে? 3 তিরিকে 9, ঠিক বলেছে। তাহলে কত থাকলো বাকি? এবার আজকে তুই বলতে পারছিস না, আজকে 2 2 থাকলো। 2 এর পিঠে 2 বসালে কত হবে? 22। তাহলে কতবারে 22 এর কাছাকাছি যাবো আমি? 3 7 21। কারেক্ট, 3 7 21। তাহলে 22 থেকে 21 বাদ দিলে কত হবে? 1 একের পিঠে 5 বসালে 15। 3 3 5 5 15। তাহলে আবার এবার যোগ করে দেখ, 3 আর সাথে 10 আর 5 15। তাহলে আবার তাহলে 3 দিয়ে দে তাহলে। তাহলে 3 এককে 3 3, 7 কে কি করবো? 3 দুগুণে 6। 3 দুগুণে 6, তো 7 থেকে 6 বাদ দিলে 1 একের পিঠে 5 বসালে 15। 3 5 5। 3 15। হ্যাঁ, তাহলে এবার দেখ আর যাচ্ছে না, এবারে 5 দিয়ে 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে দেবো। তাহলে তুই একটা কথা বল, 5 কে কি 1 দিয়ে ভাগ যাবে? না 12 কে যাবে? না। তো কাছাকাছি যেতে হবে তো। 5 দুগুণে 10। 5 দুগুণে 10, 2 থাকলো হাতে, 2 এর পিঠে 5 বসালে 25। 5 5 25। তাহলে আবার যদি 5 দিই, 5 5 25। কথা বুঝলে ফেটে না? বুঝলি না? হ্যাঁ। এবার লিখবি 18,000 সমান, এগুলো সব লেখ। একটা 2, দুটো 2, তিনটে 2, চারটে 2। বাপ রে বাপ, দুটো 3, কটা 5, তিনটে 5। এতগুলো গুণ করলে 1800 হচ্ছে, 18,000 হচ্ছে। আর 12কে গুণ করলে কত হচ্ছে? 2 গুণ 2 গুণ 3। তাহলে কি কি মিলছে দেখ, এটা মিলছে, আর কি মিলছে? আর একটা 2 মিলছে, আর একটা 3 মিলছে। তাহলে কি কি বাকি থাকলো? তাহলে ভাগফল তাহলে কি হলো? ভাগফল হলো 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5 আবার গুণ 5। আর এই সব গুণের জানিস, সুন্দর সুন্দর একটা তোকে ট্রিক্স বলে দিচ্ছি কিভাবে মানে গুণগুলো করবি। 2 2 যেখানে পাবি আর 5 যেখানে পাবি, আগে গুণ করে নিবি এদেরকে। 5 দুগুণে কত হলো? 10। 10। 10-এর শূন্যটাকে মনে রাখবি না, কত থাকলো? 1। 1 1-এর সাথে 2 গুণ করলে কত হবে? 2 চাপার মধ্যে বললে হবে 2। 2 এর সাথে 3 গুণ কর, 6। 6-এর সাথে 5 গুণ কর, 30। 30-কে 5 দিয়ে গুণ কর, 150। 150, এখানে একটা শূন্য অলরেডি ছিল, তা 150 তো লিখবি আর একটা শূন্য লিখবি। কথা বুঝলে? এটা 1500 হয়ে গেল। হ্যাঁ। এরকম করে সুবিধা, 5 দুগুণে 10 করে দিলে না এই সুবিধাটা হয়ে যায়। নাহলে এরকম করতে পারিস, গুণ করে করে করতে পারিস। 5 5 25, 5 25 125। 125 কে গুণ করবি, মানে গুণ করে করে দেখবি, দেখে নিবি, তারপর করবি অ্যান্সার। কথা বুঝলে ব্যাপারটা? তাহলে সে হ্যাঁ। মাসে ক টাকা ইনকাম করে, তাহলে মাসে ক টাকা সঞ্চয় করেছে? 1500 টাকা সঞ্চয় মানে বাঁচিয়েছে। কথা বুঝলে পারে না? বুঝলি না? হ্যাঁ। এবার হচ্ছে একটুখানি বুঝাই দেব। উৎপাদকের সাহায্যে ভাগ মানে দেখো, একটুখানি বুঝ। তাহলে জিনিসটা কি, ভালো করে বস রাজ, হ্যাঁ। ভালো করে বস। দেখ মানে কি বলতো, ভাগ তো এইভাবে ভাগ করি আমরা, ভাগ তো এইভাবে হয়। বলছি যে এইটা তোদের 1 2 3 পর্যন্ত ছিল, যা ছিল ছিল। হ্যাঁ। এবার তোরা বড় হচ্ছিস, বলছি উৎপাদকে মানে কি, এই জিনিসগুলোকে বলে উৎপাদকে। এই ভাগ জিনিসটাই কিন্তু এখানে হচ্ছে, খেয়াল করে দেখ হ্যাঁ। হচ্ছে কিনা রাজ। যদি তুই বলিস যে 675-কে 5 দিয়ে ভাগ কর, তাহলে 5 দিয়ে ভাগ কর, এটা এক মানে একবারে যাচ্ছে, 5 একে 5, তাহলে কত হচ্ছে? এক। 1 থাকছে।
7 নামছে, 3 5 15, 2 থাকছে বাদ, আর এখানে 5 5 5 25। 25। তাহলে এই জিনিসটাই তোমার এরকম হচ্ছে, এই জিনিসটাই পুরোপুরি এই জিনিসটা খেয়াল করে দেখ। এইটা এখন নেই ভাব 6, তাই 5-এর ঘরের নামটাতে 5 একে 5। 6 হয় না, তাহলে এর কাছাকাছি যেতে হবে, পেরিয়ে গেলে হবে না। তাই 5 5 একে কে 5। 5, এক এক এসছে, 6 থেকে 5 বিয়োগ করছিস, এটা সব মনে মনে হবে, এগুলো সব কি হবে, মনে মনে মনে। মনে হবে। 5 একে 5 হলো, 6 থেকে 1 বিয়োগ করলে 6 থেকে 5 বিয়োগ করলে 1 হলো, হ্যাঁ এখানেও মনে মনে এক এক থাকলো, একের পিঠে 7 বসালে তো 17 হয়ে, সব সব মিলছে কিনা দেখ, হ্যাঁ 17 হচ্ছে। তাহলে এবার 17 কে তুই কত দিয়ে দিচ্ছিস, 3 5 3। 15 দিয়ে দিচ্ছিস, তাহলে 3 5 15 দে, 17 থেকে 3 দিয়ে 15 বিয়োগ কর, 2 থাকছে হাতে, তার 2 এর পিঠে 5 বসালে 25, আর 5 5 25। এই জিনিসটাই তো হচ্ছে রাজ, বুঝতে পারি না, বুঝতে পারি না, হ্যাঁ ক্লিয়ার হলো জিনিসটা হ্যাঁ না? ক্লিয়ার হয়েছে, একটা একটা করতে দেবো তাহলে, হ্যাঁ। তাহলে ঠিক আছে দাঁড়া।